الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما চারতলা দেখছো? চারতলা পাইনি? আল্লাহ আশিক সালে কোথায়? এটা অন করে নেই কেন? রিমোট লেজার কোথায়? এটা দেখো কোথায় নিয়ে আসো। লেজার কোথায়? এটা অন করো। আচ্ছা, কোরআন ক্লাসের কি পড়া ছিল আপনাদের? হ্যাঁ, 3 নম্বর পৃষ্ঠা। সিরিয়াল ওয়াইজ বলে যান কোনটা কোন অক্ষর। না, এরপরে একটা হামজা, র না, এটা শুধু হামজায়। হ্যাঁ,
ওয়াও হা মিম রা হা ইয়া হা তা হা জিম র ব জাল সাদ আইন ওয়াদ ওয়াই বা জিম ইয়া বা লাম ওয়াও জিম ইয়া। ঠিক আছে। আব্দুর রাজ্জাক নাই আজকে। শামসুল হক লাল বলেন, বলে যান দেখে দেখে। না, ফায়ের পরে চশমা নাই আপনার? কোথায় চশমা? কই? পকেটে নাই, আগান। আমার চশমাটা নিয়ে আসো, দেখো তো উপরে পাই কিনা। নাইলে আগে উপরে খোঁজ, চারতলায় খোঁজ করো। নাইলে আমার রুমে আছে কিনা ওই ওই দোতলায়। হ্যাঁ, না থাক, আবার উল্টাপাল্টা হয়ে যাবে। একটু ইয়া করে দিচ্ছি। আচ্ছা, লাম না, কাফ। হায়ের পরে তা, এরপরে একটা তা। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখাচ্ছে। হ্যাঁ, মিমের পরে। হ্যাঁ, হা, সায়ের পরে হা। হ্যাঁ, কোনটা? এরপরেটাও হা। আইন শেষেরটা। হ্যাঁ, বায়ের সাথে কি? প্রথমটা বায়ের সাথে কি আছে? আলিফ। হ্যাঁ, এরপরেটা। হ্যাঁ, জিম দাল, লাম না। হ্যাঁ, মিম আইন। হ্যাঁ, আইন সাদ। হ্যাঁ, এরপরে পড়েন নাই? এটা আবার পড়তে হবে আপনাকে। জাফর আহমেদ বলেন উপর থেকে অক্ষরগুলো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, জানেন না, চেষ্টা করেন, দেখেন যে কয়টা পারেন। বা। হ্যাঁ, এরপরেটা না, এটা পড়তে হবে আপনাকে, হয় নাই? এটা পড়িয়ে আসেন। হ্যাঁ, জামাল, জামাল আসে নাই? সাওয়ান বলো।
কফ সিন হা তা মিম তোয়াল হ জিল ইয়া সা হা হা হামজা গয় ফা নুন আইন বালিক হা বা হা জিন জিন দাল মিম আইন আইন সোয়াব তোয়া লাম সোয়া লাম সোয়াব লাম আলিফ কাফ লাম কাফ লাম কাফ হা ওয়াও আলিফ হা। শোনো, আমি বলেছি আলিফের মতো দেখা যায়, কিন্তু বাম দিকে টান থাকলে সেটা লাম। হ্যাঁ, লাম, হ্যাঁ, লাম হা, হ্যাঁ, হা মিম মিম নুন লাম আলিফ লাম হা হা ইয়া ইয়া সিন কাফ বা কফ ওয়াও হা মিম বা হা ইয়া হা তা হা জিম র হা জা খ জাল জা সোয়া আইন তোয়া গয় ফা ইয়া জিম ইয়া কফ ইয়া হা। হা। আলিফ আবার আলিফ, আবার একই ভুল, লাম। লাম হামজা ওয়াও হ্যাঁ, জিম হামজা ইয়া। ঠিক আছে। বাবুল ইসলাম আসে নাই। সুলাইমান ভাইয়ের কোনটা ছিল? ওইটা ছিল আপনার না? আলিফ খালি। আচ্ছা, বলেন। তার উপর দিন সার উপর তিন নকটা জিমের উপরে এক নকটা ক খালি সার উপর নকটা ডাল খালি জালের উপরে নকটা র খালি জার নকটা সিন খালি শিলের উপর তিন নকটা ছয় খালি জয়ের উপরে এক নকটা তোয়া খালি জোয়ার উপরে নকটা আইন খালি বইনের উপরে এক নকটা আর উপরে দুই নকটা কপের উপরে তিন নকটা কাপ খালি লান খালি ডিম খালি নুনের উপরে এক নকটা ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়া। ঠিক আছে, এরপরে আপনি এই যে 3 নম্বর পৃষ্ঠা পড়বেন। হ্যাঁ, অক্ষর চিনেন এখন? হ্যাঁ, এই যে এক একটা অক্ষরের যে চেহারা এক এক রকম না? আচ্ছা, আগে আপনি 2 নম্বর পৃষ্ঠা পড়বেন। এই যে 2 নম্বর পৃষ্ঠা, কোন অক্ষর কীরকম এটা আপনি দেখবেন, দেখে তারপর আপনি বলবেন। ঠিক আছে, 2 নম্বর পৃষ্ঠায় কোন অক্ষর কেমন এটা চিনবেন আপনি। ঠিক আছে, কাজী কিবরিয়া, এই যে 3 নম্বর পেজ। বা আলিফ, হ্যাঁ, হা, আবার বা আলিফ থেকে শুরু করেন। আচ্ছা, হুম, কাফ ওয়াও,
কফ ওয়াও তা মেম বা কা ইয়া হা তা হা জিল র খ দাল সদ আইন দত গয় বা জিল ইয়া ফা লাম ওয়াও জিল ইয়া। ঠিক আছে। মঞ্জুর হোসেন বিপ্লব বলো। হ্যাঁ পরেগুলো ঠিক আছে। আব্দুল কাদির আসে নাই না? আমার রুমের মধ্যে পান নাই, কোথায় গেল? রমজান আলী আসেন। কি ছিল জানি আপনার পড়া? আলিফ বে মুখস্থ হয়েছে? আলিফ বে পারেন? বলেন তো। হ্যাঁ পাটা বাদ গেছে। তারপরে এই লেজার কোথায়? হ্যাঁ মাসুদ বলতেছে তোমার কাছে লেজার। লেজারটা তো সাবধানে রাখা দরকার ছিল। লেজার তো পোলাপাই নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো দেখো ওই যে ভেতরে আমি দেখতে পাচ্ছি। রমজান আলী আপনার শেষ হয় নাই, আসেন। আপনার শেষ হয় নাই। তাকান, এটা কোন অক্ষর? এই যে এটা, মাশাআল্লাহ। এটা এই যে এটা সোয়াদ। এটা এই যে এটা আইন। এটা সা সা। হ্যাঁ এটা র। আচ্ছা এটা এটা মিম। আচ্ছা এটা অক্ষরগুলো মনে রাখবেন কোনটা দেখতে কেমন। এরপরের ক্লাসে নোক্তা সহ বলবেন, নোক্তাগুলা কয় অক্ষরের উপর কয় নোক্তা, আলিফ খালি বাইর নিচে এক নোক্তা। হ্যাঁ এটা রেজাউল রংপুর নাই না? চলে গেছে নাকি রেজাউল?
হ্যাঁ বাড়িতে গেছে না? হ্যাঁ আমাদের বেলাল কোথায়? ও বেলাল বাগছে পড়া দেওয়ার ভয়ে। ইসহাক তোমার কি ছিল পড়া? আসো কাছে আসো, বলো নুক্তা সব বলো। হ্যাঁ পড়া হয় নাই? পড়ো নাই? পরীক্ষা ছিল? তাহলে নুক্তা সহ মুখস্থ করে আসবা, ঠিক আছে? বাচ্চাদের তো তাড়াতাড়ি হওয়ার কথা, তোমার হয় না কেন? পড়ে এসো কিন্তু। রায়হান আজাদ কি ছিল তোমার পড়া? নুক্তা আসো কাছে আসো, বলো। শোনো, তোমার এরপরে ক্লাসে পড়া হলো 2 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ কায়দার একটা অক্ষরগুলা প্রথমে আসলে একরকম হয়, মাঝখানে আসলে একরকম হয়, শেষে আসলে একরকম হয়, ঠিক আছে? এটা 2 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, এটা পড়ে আসবা, না বুঝলে কাল থেকে বুঝে দিবা, ঠিক আছে? তাহলে 2 নম্বর পৃষ্ঠা তোমার পড়া। মাহিন কোনটা ছিল? দাদা পড়ো। জিম হাজিমের পরে কি? খ কেন? হ্যাঁ ঠিক আছে। আলাউদ্দিন ফার্মেসি উনি নাই, ফজলে রাব্বি এটাই ছিল না? 3 বলো। ইয়া ফা ফা হ্যাঁ আচ্ছা, এরপর একটা হ্যাঁ জিম র ঠিক আছে। কামরুল আনাম আসে নাই?
সাগর তো অসুস্থ, আলাল ভাই নাই, আশরাফুল আনাম নাইম নাই। আজকে যারা আসে নাই, কামরুল আনাম, সাগর ক্লাস করতে পারে নাই, জামাল আসে নাই, আসতেছে, জামাল আসে নাই, জামাল শিমুল বলবে? হ্যাঁ বলো বলো, শুনতে পাই না, আসো তো, বলো কি বলতে চাও। প্রথম থেকে শিখতে চাচ্ছ, শুরু করো। তুমি নেক্সট ক্লাসে ওই অক্ষর চিহ্ন কিনা এটা ধরবো তোমাকে। অক্ষর চিহ্ন কোনগুলা? এগুলা চিহ্ন? ওকে, এটা কি অক্ষর? দাঁড়। এটা কি? এটা কি? এটা কি? দোয়া। এটা কি? এটা কি? এটা কি? ঠিক আছে, চিনো। ওইটা পারো? আলিফ খালি, বাইন নিচে এক নোক্তা। হ্যাঁ, নেক্সট ক্লাস এটা মুখস্থ করবা, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম নোট করছি। বাবুল ইসলাম আসে নাই। তোমার ওই যে ইসাকের দাদা কই? কোথায়? ও মিটিংয়ে গেছে। আব্দুল কাদির, হ্যাঁ, সব ওই জায়গায় বোঝা গেছে। হ্যাঁ, কইতে পারবেন? আসেন। বলেন। এই পর্যন্ত ঠিক বলছেন? এই পর্যন্ত ঠিক বলছেন না? পরেরগুলো একটু শিখেন, ঠিক আছে? এরপর ক্লাসে ধরবো আপনাকে আলিফ বা তাসা। হ্যাঁ, এরপরে ক্লাসে শুনবো। কে? বাপ্পি কোথায়? কই বাপ্পির নাম তো নাই। হ্যাঁ, এরপরের ব্যাচে বাপ্পিকে নিব। নিজের আগ্রহ নাই, বোঝা গেছে, তাই না আনতে হবে আর কি। বাকিদেরকে যে কয়জন আছে পিছলাচ্ছে তো। আচ্ছা, ওই যারা সার্টিফিকেটের টাকা দিচ্ছে সার্টিফিকেট দিয়ে দাও। হ্যাঁ, ওই যে সারা বানাইছে কোথা থেকে, ওইটা জেনে ওখান থেকে বানিয়ে দাও।
না আর পরীক্ষা কি দিবে? যারা দিছে তাদেরকে দিয়ে দাও। কি লিখতে হবে এটা আমার থেকে দেখায় নিয়ে পরে দিয়ে দিতে হবে। নেক্সট ক্লাসের পড়া 4 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে? আজকে যারা 3 নম্বর পৃষ্ঠা পারলেন তাদের পড়া 4 নম্বর পৃষ্ঠা নোট করে রাখছি। মোটামুটি অক্ষর চিনে গেলে বাকি কাজ সহজ, বাকি কাজগুলো সহজ। অক্ষর চিনাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ, অক্ষর চিনাটাই বড় চ্যালেঞ্জ। এটা চিনলেন মানে বাকি কাজ করতে আপনার একদিনের ব্যাপার। কিন্তু কোরআন শরীফ পড়ার পথে সবচাইতে বড় চ্যালেঞ্জই হলো অক্ষরগুলো চিনা। ওটা তো ভিন্ন সাবজেক্ট, মানে ওনাদের টার্গেট তো শুধু পড়তে পারা, ওনাদের উচ্চারণ সেটা তো আবার ভিন্ন টার্গেট, ওটা অনেক সময়ের ব্যাপার। উচ্চারণগুলো ঠিক করে শুধু উচ্চারণ না, আরও কিছু নিয়ম আছে তো, কোথায় একালিফ টান হবে, কোথায় বেশি টান হবে, নুন সাকিন এবং তানভিন পড়ারই 4টা নিয়ম, এজহার, কলব, ইদগাম, ইখফা। 3 মাস লাগবে, 3 মাস কমপক্ষে, তাও নিয়মিত পড়লে এবং গুরুত্ব সহকারে নিলে। হ্যাঁ, অনেক নিয়ম তো, এগুলো প্র্যাকটিসে আনতে সময় লেগে যায়। আর আপনাদেরকে যেটা করব, নামাজের মেন সূরা যেগুলো পড়া হয় সেগুলো প্র্যাকটিস করাই দিব আর কি, যাতে নামাজে কোনো সমস্যা না হয় আপনাদের। হ্যাঁ, এটা হলো আমাদের টার্গেট। হ্যাঁ হ্যাঁ, পরে দিব, প্রশ্ন থাকবে তো, পরীক্ষা দিবেন তো ইনশাল্লাহ আপনারা। হাই তুলে কে ঘুম লাগছে কার? ঘুম জিনিসটা ছোঁয়াচে, একজনের থেকে বাকিদের দিকে সংক্রমিত হয় ঘুম। এজন্য গাড়িতে যারা ঘুমায় তাদের সামনের সিটে বসা নিষেধ, কারণ আপনি পাশে ঘুমালে ড্রাইভারেরও ঘুম লাগবে, এটা নিয়ম। আমরা দ্বিতীয় মাজলিস পড়ছিলাম আনিসুল আরওয়ার, পৃথিবীর কোন শহর আল্লাহ কি কারণে ধ্বংস করে দিবেন, কি অপরাধের কারণে, এর একটা বিশদ বর্ণনা এখানে আছে। আমরা যেগুলো বুঝতে পেরেছি, মানুষের পাপের কারণে যুগে যুগে আল্লাহ অনেক জনপদ ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীতে মাটি খুঁড়ে অনেক সভ্যতা বের করা হয়েছে। খুব বেশি দূর যাওয়া লাগবে না, আমাদের অনেকগুলো বৌদ্ধ বিহার আছে বাংলাদেশে, মাটি খুঁড়ে বের করা হয়েছে এগুলো। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের বহু জায়গায় আছে, মাটি খুঁড়ে খুঁড়ে বের করেছে, অর্থাৎ আল্লাহ এগুলোকে মাটির নিচে দাবিয়ে দিয়েছে।
পৃথিবীতে একটা শহর আছে দা পম্পে, ইতালি, পম্পে শহর। আল্লাহ এই শহরটাকে ঘন্টা খানেকের ভেতরে পুরো সমুদ্রের নিচে ডুবাই দিচ্ছে। এই শহর অগ্নি উৎপাতের কারণে 1 ঘন্টার মধ্যে পুরো শহর পানির নিচে তলায় গেছে, সমুদ্রের নিচে। পম্পে নগর, মানুষ যে যে অবস্থায় ছিল লাভায় মমি হয়ে ওই অবস্থাতেই আছে, এখনো আছে সাগরের নিচে। সাগরের নিচে হ্যাঁ মারা গেছে, ওই অবস্থাতেই পুরো শহর আছে, মারা গেছে মানুষ। হ্যাঁ, তো ওইটা দেখতে অনেক মানুষ যায় ওখানে। এটা তো টাইটানিকের মতো এত নিচে না, আরো উপরে দেখতে পারে মানুষ। মানুষের যে কত শখ, টাইটানিক দেখতে গিয়ে মারা গেল কত মানুষ। হ্যাঁ, এটা কি শেষ হয়েছিল? হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসাবে অনেক কিছু বলেছেন। এই কথাগুলো, মদ জুয়া বৃদ্ধি পাবে, মদ খাওয়া বৃদ্ধি পাবে, জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে, অন্যায় অবিচার বৃদ্ধি পাবে। এগুলো সব আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি। জ্ঞানী মানুষের সম্মান কমে যাবে, পেশি শক্তি যাদের বেশি তাদের উত্থান ঘটবে। এই সমস্ত অনেক বর্ণনা আমরা পেয়েছি। এটার শেষে যেটা বলল, তো হামিনকে খাজা ইন ফাওয়া এ তামাম কার মশগুল সুদানে দোয়া গুই বাজগাস আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মাজলিস দোয়া দিয়ে শেষ হয়েছে। আমাদের মাজলিস যেমন দোয়া দিয়ে শেষ হয়, খাজা মঈনুদ্দিন চিশতির মাজলিসগুলো দোয়া দিয়ে শেষ হয়েছে। মাজলিসে চাহরাম। আচ্ছা, মজলিসে চাহরম সুখান দার ফরমান বারদারিয়ে জানান व बुर्दे औज़ाद करदान उफ्तादे बुद। फरमान बारदारिये জানান, জানান মানে মেয়েরা, মেয়েদের যে শাসন বা মেয়েদের নির্দেশনা সংক্রান্ত এই মাজলিস বর্দে অজাদ কারদান এবং দাসদেরকে যে আজাদ করে দেওয়া, আজাদ করে দেওয়া, এই সংক্রান্ত মজলিসে চাহরম বর্ণিত হয়েছে। আজাদ কারদান উস্তাদে বুদ। ফারমুদ রেওয়ায়ত কার আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজারান যে নিকু শাবি او را در جامعه خواب خواندن و وان زن نرود بلکه از شاوی دور شود پس از همه نیکوهای خود بینند بیرون آید که ما را از پشت بوجه
চান্দান বসার কে বে মেঘদারে এক বিয়বান ও আগার অন জান মিমিরার বা শাবি আজ ওই নাখুশ নাওয়াত বসার হেফদা দুজক আজ বারয় ইয়ে উ বগশয়ান। আচ্ছা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর থেকে বর্ণনা করেছেন যে যেই স্ত্রীর উপর তার স্বামী খুশি হয়, যে স্ত্রীর উপর তার স্বামী খুশি হয়ে থাকে, আল্লাহ তাকে অসংখ্য নেকি এবং মর্যাদা আল্লাহ তার জন্য দান করেন। আর যে স্ত্রীর উপর তার স্বামী বেজার হয়ে থাকে, কি তার জন্য কি হয়? দোজখের 70টা দরজা তার জন্য খুলে দেওয়া হয়। বর্তমান সময়ে কিছু কিছু মেয়েরা আছেন নারীবাদী। এই সমস্ত কথা বললে এবং এই সমস্ত কথার কারণে তারা হুজুরদের যার পর নাই বদনাম করে থাকে। হুজুররা মৌলবাদী কট্টর। কেন? কারণ তারা পুরুষ শাসিত সমাজে মেয়েদের উপরে প্রভাব বিস্তার করে, কর্তৃত্ব করতে চায়। এই সমস্ত বহু ধরনের কথা তারা বলে থাকেন এবং সমাজে তাদের কথা হচ্ছে পুরুষের যেমন সব কিছু করবার অধিকার আছে, নারীদেরও সব কিছু করবার অধিকার আছে, এটা থাকতে হবে। নারী এবং পুরুষের মধ্যে যে পার্থক্য রয়েছে এটাকে তারা মানতে চান না। হ্যাঁ, এটা তো একটা জিনিস হলো, প্রথম কথা, নারী এবং পুরুষের মধ্যে যে পার্থক্য, এটা কি আমরা তৈরি করছি? আল্লাহ তৈরি করছে। নারীবাদী যারা, তারা প্রথম অর্থে আল্লাহকে মানে না। এনাদের যে কোয়ালিটিগুলো আপনি বের করে আনতে পারবেন, তাদের কোয়ালিটির মধ্যে একটা কোয়ালিটি হচ্ছে এরা অধিকাংশই আল্লাহ খোদায় বিশ্বাস করে না। ওনারা মনে করেন পর্দা প্রথা নারীদের উপর অত্যাচার। আপনারা জানেন ইরানে আন্দোলন চলছে। ওই আন্দোলনের 1 বছর পূর্তি হয়েছে, কারণ ইরানে হিজাব পরা সবার জন্য বাধ্যতামূলক। ইরানে কোনো মেয়ে হিজাব ছাড়া ইমিগ্রেশন ক্রস করতে পারবে না। যেই হিজাব তুরস্কে নিষিদ্ধ করা হয়েছিল, কি এই হিজাব ইরানে বাধ্যতামূলক। এখন মাঝে মধ্যেই ওখানে মেয়েরা চায় এই হিজাবের বিরুদ্ধে তারা আন্দোলন করে, গভর্নমেন্ট থেকে তাদের উপর প্রোটেস্ট করা হয়। গত বছর এই প্রোটেস্ট এবং এই সমস্যায় একজন মেয়ে মারা গিয়েছিল পুলিশ হেফাজতে। এটা আমেরিকার চাল। তো মারা যাওয়ার পর দেশে বিশাল আন্দোলন হয়। আন্দোলন হওয়ার পরে ওই আন্দোলনের আবার 1 বছর পূর্তি এখন। কাজেই এই সময় একটু পরিবেশ উত্তপ্ত ছিল। এখনও তারা চাচ্ছে যে না, আমরা এই হিজাব মানি না, আমাদেরকে হিজাব ছাড়া বের হবার সুযোগ তৈরি করে দিতে হবে। অথচ মেয়েদের
মুসলিম আইডেন্টিটির গুরুত্বপূর্ণ একটি সাইন হচ্ছে হিজাব। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যে মুসলমান, সারা ওয়ার্ল্ড ওয়াইড, আপনি ইউরোপে যান, দেখবেন যে ওখানে মুসলিম মেয়েরা জিন্সের প্যান্ট পরছে বা শার্ট টাইপ জামা পরছে, তারপরেও মাথায় তাদের হিজাব আছে। এটাই আইডেন্টিটি যে শি ইজ মুসলিম। সারা পৃথিবীতে মুসলমানরা তাদের আইডেন্টিটি প্রমাণের জন্য অন্তত পক্ষে একটা কাজ তারা যেটা করেন, মাথার মধ্যে তারা হিজাব রাখেন। কি আমাদের দেশের মতো হয়তো আমাদের মা বোনেরা যেরকম খাস পর্দা করেছে, ওই পর্দা ওগুলো দেশে নাই, কিন্তু তাদের পর্দার আইডেন্টিটি হচ্ছে মাথায় হিজাব। এখন যারা এটা মানবেন না তাদের কথা ভিন্ন। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, সফরে ছিলেন, যাত্রা বিরতি করলেন, একটা উট বের হয়ে আসলো। উট বের হয়ে এসে আল্লাহ নবীকে সেজদা করল। সাহাবায়ে কেরাম যারা ছিলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা উট যদি আপনাকে সেজদা করে, আমরা কেন পারবো না সেজদা করতে? আল্লাহ নবী বললেন, আমাদের শরীয়তে একজন মানুষ আরেকজন মানুষকে সেজদা করবে এটি নিষেধ করা হয়েছে। যদি এটি বৈধ থাকতো, নারীদেরকে নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। নারীদেরকে নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। নারীরা পুরুষের অধীনস্থ, এটা তারা মানতে নারাজ। এদের কথা হচ্ছে কিসের অধীনস্থ? বেটা, আমিও পড়ালেখা করছি, তুইও পড়ালেখা করছস, আমিও চাকরি করি, তুইও চাকরি করছস, কিসের আমি তোর অধীনস্থ? আমি কি তোর চেয়ে কম আছি কোনো জায়গায়? এই চলতেছে। এই যে মান্যতা, তাকে সম্মান করা, তাকে ধর্মীয় একটা মর্যাদা এই যে নারীকে দেওয়া হয়েছে, কি এই মর্যাদাকে মেনে নেওয়া, কি এটা মানতে নারাজ। দেখেন, মানতে নারাজ হওয়াতে মেয়েদের যে লাভ হয়েছে, বিষয়টা কিন্তু তা না। কি দিনে দিনে মেয়েদের লসই হয়েছে, লসই হয়েছে। আমাদের মুরব্বী যারা ছিলেন, আমাদের এক ধাপ উপরে, কয়টা সংসার ভাঙছে ওই যুগে, আর এই যুগে কত সংসার ভাঙে, এর দুটো পাল্লা দিয়ে মাপেন। পাল্লা দিয়ে মাপেন। সংসার করতে পারছে না কেন মেয়েরা? তাদের এই মান্যতার অভাব। এই যে মেনে নেওয়া, এই যে টেন্ডেন্সি, এই যে নবীর শিক্ষা, আমার নবীর শিক্ষার উপর যদি প্রতিষ্ঠিত থাকতো, আজকে আমাদের এই সামাজিক সমস্যাগুলো সমাজে তৈরি হতো না। যুগে যুগে অলিয়া উলিয়াগণও এই কথাগুলো বলে গেছেন, তারাও কিন্তু একই কথা বলে গেছে। একজন মানুষের আত্মিক এবং শরীয়তের যে উন্নতি, আপনার মর্যাদা উন্নতি হওয়ার জন্য আল্লাহর নবীর এই নির্দেশনাগুলো মেনে চলা উচিত, মেনে চলা উচিত। বিয়ে করা উচিত যারা বিয়ে করে নাই, প্রথম ধাপে যারা বিয়ে করে নাই, বিয়ে না করলে শরীয়ত পূর্ণ হয় না।
কিন্তু সাগরের মতো মাসুকের মতো যারা এখনো বিয়ে না করে আছে, এদের আধ্যাত্মিক উন্নতি, স্পিরিচুয়াল উন্নতি একটা জায়গায় গিয়ে থেমে যাবে, এর উপরে উঠবে না। হ্যাঁ, নাইম, হ্যাঁ সাইম আছে, নাইম আছে। ওই নাইম এখনো বিয়ে করে নাই? হায় হায়, হ্যাঁ, একটু ধরে দ্রুত বিয়ে দিয়ে দেওয়া দরকার। আরে না, বিয়ে করতে হবে। বিয়ে না করলে, বউ না থাকলে কি আধ্যাত্মিক উন্নতি একটা জায়গায় গিয়ে থেমে যাবে। আবার যেই মেয়েদের জামাই আছে, কিন্তু জামাইকে জামাই হিসাবে তারা মানেন না, মান্য করেন না, অধীনস্থ হিসাবে স্বীকার করেন না, তাদেরও আধ্যাত্মিক উন্নতি একটা জায়গায় গিয়ে থেমে যাবে। একটা জিনিস হলো, দেখেন আমরাই আমাদের এই যে সালাম করা, ওয়াইফরা কিন্তু পারে হাজবেন্ডকে সালাম করতে, কিন্তু এই যে কদম বুস সালাম করা, কি এটা তো এখন আমাদের সমাজে এটাকে শিরক বানায় ফেলছে। হ্যাঁ, অথচ আমি বলি, আমি রেফারেন্স দিচ্ছি ইমাম বুখারীর লেখা একটা বই। ইমাম বুখারী শুধু সহিহ আল বুখারী লেখে নাই, উনি আরেকটা লিখছে আল আদাবুল মুফরাদা, ইমাম বুখারীর লেখা। ওখানে তিনি হযরত সাঈদ ইবনুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে হাদিস উল্লেখ করেছেন যে সাহাবীরা এসে আল্লাহর নবীর পায়ে তারা কদমবুসি করত। স্ত্রীরা স্বামীদেরকে করতে পারে। এই যে আদবের যে প্র্যাকটিস, আমরা আমাদের মা বাবাদেরকে সালাম করি, তো এই যে এই অভ্যাসটা উঠে যাওয়া, এর ফলে কিন্তু মান্যতা কমে গেছে, আদব কমে গেছে। এই প্র্যাকটিসগুলো চালু করা উচিত ছিল এটা। হ্যাঁ, অবশ্যই ছেলে মেয়েদেরকে এই প্র্যাকটিসটা করানো উচিত যে বিভিন্ন সময়ে বিভিন্ন ইয়াতে যেন বাবা মাকে সালাম করে। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো ঘরে সালামের তো আছে, আমি ওই সালামের কথা বলছি না, এটা আমাদের ঘরে এটা প্র্যাকটিস একদম 100%। আমি বাসায় গেলেই সবাই এসে ছেলেমেয়েরা সালাম দেয় বা আমি তাদেরকে সালাম দিই, এটা আমাদের বাসায় প্র্যাকটিস করা আছে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ হ্যাঁ, সালাম মানি হচ্ছে আদব। আমি যে হাদিসের রেফারেন্স দিলাম, ওই হাদিসের সালাম কিন্তু হাত দিয়ে সালাম না, ডাইরেক্ট সালাম করতো, চুমু দিত আর কি, ইয়াতাকাব্বালা, চুমুর কথা বলা আছে, নট মানে আমরা তো হাত দিয়ে এখন যেটা সালাম করি, কিন্তু ওই হাদিসে যেটা উল্লেখ করা আছে ডাইরেক্ট সালাম দিত নবীর পায়ে। হ্যাঁ ঠিক আছে, ওইটা যেহেতু সেজদার মতো দেখা যায়, এটা করতে গেলে বহুত ফেতনা আছে, আপনার ওই ফেতনায় যাওয়ারই দরকার নেই। কিন্তু হাদিস অনুযায়ী যেটা বলা আছে, আমরা ওই ফেতনা থেকে বাঁচার জন্য আমাদের ভারতবর্ষ সহ বিভিন্ন জায়গায় এটা একটা আলাদা ট্র্যাডিশনে দাঁড়াইছে যে এইভাবে নিয়ে চুমুটা ডাইরেক্ট না দিয়ে হাত দিয়ে চুমু দেওয়া, এটা হলো আমাদের এই দিককার ট্র্যাডিশন দাঁড়িয়েছে, এই ট্র্যাডিশন। তো আগে ঘরে প্র্যাকটিস করে, এগুলো দেখেন আদব, মান্যতা, এগুলো একদিনে গড়ে ওঠে না। বাবা মা পড়ে থাকে, ছেলেপেলের কোনো খোঁজ খবর থাকে না, অথচ দেখা যায় যে বৃদ্ধ বয়সে গিয়ে বাবা মার খোঁজ খবর শেষ পর্যন্ত নিচ্ছে যেই ছেলেটা মাদ্রাসায় পড়ছে, ওই ছেলেটাই, বাকিরা কিন্তু নিচ্ছে না। এটা আমাদের সমাজের বাস্তবতা।
সংস্কারটা দিছে হ্যাঁ, এটা আমরা যেভাবে নিতেছি এটা আমাদের আদবের বদলা হচ্ছে না। না এটা হচ্ছে মানে আদবের বরখেলাপ বলতে যে তাও তো আদবের নিকটবর্তী এটা বলা যায়, আকরাবুল আদাব। এটা এটা একটা ট্র্যাডিশন, আমাদের মুরব্বীরা এই জিনিসটাকে চর্চা করেছেন দীর্ঘদিন যাবৎ। হয়তো কোনো সমস্যা তৈরি হওয়ার কারণেই এই জিনিসগুলোকে ওনারা চর্চা করেছে। তো এই জিনিসগুলোতে বিনয় এবং নম্রতা, এটা আমাদের এত বড় একটা আল্লাহ নবীর সুন্নত প্রতিষ্ঠার জন্য আমাদের মধ্যে বিনয় এবং নম্রতা নিয়ে আসা, এটা আবশ্যক একটা কর্তব্য। আর এই বিনয় এবং নম্রতার জন্য দেখেন, এক হচ্ছে নিজেকে অনেক বড় মনে করা, আরেক হচ্ছে নিজেকে আপনি ছোট করে দেন না। বড় মনে না করার চাইতে নিজেকে ছোট মনে করে মানুষের সামনে আপনার বিনয় নরমিয়াত আপনি প্রকাশ করেন, এতে আল্লাহ রহমত আপনার উপর আসবে। রহমত কিন্তু এমনি আসবে না। ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ বলেছেন আল্লাহ রহমত মুহসিনদের নিকটবর্তী হয়ে থাকে। আমাদের মধ্যে এত অহংকার, হামসে বড় কোন হ্যাঁ, আমার চেয়ে বড় কে আছে, এই চলতেছে। সবাই সবার জায়গা থেকে মনে করতেছে যে আমি সুপ্রিম, আমি সেরা, আমি শ্রেষ্ঠ। অথচ আমাদের অলিয়া উলিয়াদের শিক্ষা কিন্তু এটা ছিল না। এই যে মেয়েদের এত ইগো, সংসারে গ্যাঞ্জাম লাগে কেন? ইগো থেকে। আমি কি কম নাকি ওর চাইতে? জাস্ট এই কোশ্চেনটাই, মানে আমি কম কি? হাজব্যান্ড ওয়াইফ আমরা সমান সমান। আবার কোরআনের রেফারেন্স দেয় হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না। ঠিক আছে, তো লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, এটা তো ঠিকই আছে, কিন্তু আল্লাহ যে মর্যাদা দিয়েছে এই মর্যাদাটাকে তো আপনি স্বীকার করতে হবে। আপনি স্ত্রী হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন আল্লাহর ইচ্ছা, যারা পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছে সেটাও আল্লাহর ইচ্ছা। এখানে আল্লাহর বিশাল একটা খেলা আছে। কিন্তু আপনার জীবনের জন্মের এই বাস্তবতাকে আপনাকে মেনে নিতে হবে, মেনে নিতে হবে। সুতরাং সময় প্রায় শেষ হয়ে আসছে, চলবে, আলোচনা করবো ইনশাল্লাহ। যারা এই যে দেখেন বলেছে এখানে, এই দেখেন আপনারা দেখতে পাবেন এই যে শব্দটা, এটা হলো হাফতাব। হাফতাব এই শব্দটা, হাফতাব মানে 70। দারে দোজখ, এই যে দোজখ শব্দটা দেখেন এখানে, না দেখতে পাচ্ছেন না? দারে দোজখ, 70টা দোজখের দরজা বাড়াইয়ে উ বেকশয়ান, তার জন্য খুলে দেওয়া হবে। ও আগার স্বামী খুশনাবাদ বসার হাফতাব দরজে আজ বেহেশত বে নমে ওয়াই বার আরান। তাহলে 70টা বেহেশতের দরজা আল্লাহ তার জন্য খুলে দেবে। হ্যাঁ, জান্নাতের দরজা যদি সন্তুষ্ট হয় তাহলে 70টা জান্নাতের দরজা স্ত্রীর জন্য আল্লাহ খুলে দেবে, তার হাজব্যান্ড যদি তার উপর খুশি হয়। আর হাজব্যান্ড যদি বেজার হয় 70টা দোজখের দরজা তার জন্য খুলে দেবে। এরপর একটা ঘটনা বলেছেন না, এরপর একটা ঘটনা বলেছেন, আমরা ঘটনার আজকে আলোচনা করব না, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। কাজেই বিয়ের হুকুমটা বলি, বিয়ে কারো উপর ফরজ
কারো জন্য সুন্নত, কারো জন্য মুস্তাহাব, কারো জন্য হারাম। যিনি শারীরিকভাবে ফিট নাই, ইনকাম নাই, তার জন্য হারাম, বিয়ে করা যাবে। শারীরিকভাবে ফিট আছে, ইনকাম ঠিক মতো নাই, কি তার জন্য সুন্নত বা মুস্তাহাব, দুটেই ঠিক আছে, তার জন্য ফরজে আইন বিয়ে করাটা। আমাদের ট্র্যাডিশন আছে, ছেলেরা মনে করে যে না, একটু ভালো মতো একটু কি হয়ে নেই, এস্টাবলিশ হয়ে নেই, হ্যাঁ, স্বাবলম্বী হয়ে যায়। ওই এস্টাবলিশ হইতে হইতে আর শারীরিক এস্টাবলিশমেন্ট থাকে না, সেটাই চলে যায়। তো এগুলো ঠিক না। বড় বড় ওলিয়া উলিয়া যারা ছিলেন, হ্যাঁ, বিয়ে করেন নাই এমন আছেন, খুব কম। ওনারা আবার আহলে সোফা লাইনের, আহলে সোফা সদস্যরা বিয়ে করেনি। আহলে সোফা যেমন আমাদের হযরত শাহজালাল আলিয়ানি, উনি মুজাররাদ ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি দুটো বিয়ে করেছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা জালালউদ্দিন রুমি, ওনারা সবাই বিয়ে করেছেন। আধ্যাত্মিকতার চর্চার জন্য জরুরি ছিল এটি। যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। লিখারাস জামাল হোসেন, জামাল বলছে বেড়াইতে গেছে। মীর মোহাম্মদ শাহাদত হোসেন, মীর মোহাম্মদ শাহাদত কি ঢাকায় আছে এখন? দেখি না তো অনেকদিন। হ্যাঁ, মীর মোহাম্মদ শাহাদত হোসেন, তাহমিনা ইয়াসমিন, সাজ্জাদ রহমান কক্সবাজার থেকে, আক্তারুজ্জামান ভাই, মুস্তাহিদ নূর মাহিম, রকনউদ্দিন রানা দোয়া চেয়েছে পরীক্ষা সামনে। মোহাম্মদ মিজান, সৈয়দা আমরিন শরীফ, শফিকুল ইসলাম শাওন, লুনা তাবাসসুম লুবনা, পপিয়ারা জামান সুমি, দোয়া চেয়েছে আগামী আবু হুরায়রার জন্য মীর মোহাম্মদ শাহাদত, ঢাকায় আছে কিনা বলে নাই। সুলতান আইরিন, আবির আহমেদ কলকাতা থেকে, ফারিজা ফাইরুজ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, ইত্তেহাদুল আজমাইন, কি বলছে, এসি ছাড়ার জন্য আসি নাই। আলামিন, কোন আলামিন? আমাদের মুয়াজ্জিন। ও জ্বর আসছে না, ঠিক আছে, জ্বর থাকলে ওনারা ইয়াতে থাকুক, সমস্যা নাই। ফাহিম আয়মান, শোয়েব খান, আলী আকবর ভাই আছেন, শায়লা ইলিয়াস, নুরুল ইসলাম, হাবিব তালুকদার। আজকের ওয়াজ অবশ্য অনেক মেয়েদের পছন্দ নাও হতে পারে। হ্যাঁ, ওয়াজ শুনে চিন্তা করতে যে হুজুর এটা কি ওয়াজ করলো আজকে। হ্যাঁ হ্যাঁ তো চিন্তা করেন অবস্থা। নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, এইচ.কে কনক, ওমর শরীফ, সাইম আহমেদ। মেয়েরা আজকে বলতে পারে যে হুজুর আপনি তো এটা বলে আজকে ছেলেদের পক্ষই নিয়ে নিলেন। কারণ আজকে একটা মেয়ে বলতেছে যে হুজুর আপনি খালি বলেন
যে মেয়েরা মেয়েদেরকে হিংসা করে, ছেলেদের গ্রুপের মধ্যে নিজেদের মধ্যে যে মারামারি আর খোটাখুটি, ঠিক আছে, এটা তো আমাদের মেয়েদের চেয়ে অনেক বেশি। মেয়েরা তো আমরা এটা করি না, ঠিক আছে। তো গ্রুপে নাকি অনেক ঝগড়াঝাটি করেন আপনারা। আব্দুল মোহাম্মদ সুমন মিয়া, সুলতান আইদিন, রাজিয়া সুলতানা, মারুফুর রহমান, আশিকুর রহমান মুস্তাজির, সাইয়েদা আনোয়ারা শরীফ, নুসরাত রুনা, সাওয়ান খান, মোহাম্মদ মিজান, কোরবান আলী মালয়েশিয়া থেকে, আজিজুল ইসলাম, আনোয়ার ভাইয়ের পরিবারবর্গ, কৈতর বিথি, জেবা ফারজানা 17,600 বার দরুদ শরীফ পাঠ করেছে মেয়েরা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবার যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যা যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন তবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।